নমস্কার বন্ধুরা, এখানে দেখুন শোল মাছ আছে। শোল মাছ আজকের আমি বানাবো শোল চিলি। তো আমি শোল মাছটা আবার কেটে নেব। সব জ্যান্ত শোল মাছ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন শোল মাছগুলো এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি। ওই যে শিরিষ কাগজ দিয়ে ঘষছে, একদম পুরো সাদা হয়ে গেছে, তাহলে আর চামড়াটা তুলতে হবে না। আমি এইভাবে কেটে নিয়েছি পিসগুলো। আপনাদের যেরকমই সুবিধা মনে হয় সেরকমই কাটতে পারেন। এবার আমি মাছে দিয়ে দেব লবণ। আর এখানে আমি লেবু নিয়েছি, গন্ধরাসি লেবু এক টুকরো, মানে 4 ভাগের 1 ভাগ। আমি একটু লেবু রসটা দিয়ে দেব। লবণ দিয়েছি আমি, আর লেবুটাও দিয়ে দিয়েছি, লেবু রসটা। এবার দিয়ে দেব হলুদ, আর আমি এখানে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেবো আদা বাটা। এখানে দিয়ে দেবো জিরে ধনে বাটা 1 চামচ। আমি একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চামচের মতো, 1 চামচ এরকম। আমি এখানে নিয়েছি 2টো ক্যাপসিকাম, 3টে পেঁয়াজ, 2টো ডিম, আমার দেশি মুরগির ডিম, এগুলো বাড়ির মুরগির ডিম। আমি এবার ডিমটা ফাটিয়ে নেব, একসঙ্গেই দিয়ে দেব। এবার মাখিয়ে রাখবো আমি 10-15 মিনিট। আমি মাখিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু কর্নফ্লাওয়ার দেবো এর মধ্যে, 1 চামচ, বড় চামচের, আর দেব না। এবার একটু ভালো করে মাখিয়ে নেব, চামচ হাত দিয়ে মাখালেও চলবে। এটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে, দেখুন এরকমই হবে। এবার আমি কড়াইটা বসিয়েছি, উনুনে কড়াইটা বসিয়েছি। এবার আমি দিয়ে দেব তেল। আমি সাদা তেলে রান্নাটা করছি। তেলটা একটু আমি ভালো করে গরম করে নেব। একটু ভালো করে গরম না হলে অসুবিধা হবে, মাছটা যাতে নিচে না লেগে যায়। এবার আমি একটা চামচ দিয়েই দেব, এরকমভাবেই দেব। এবার আমি মাছগুলো উল্টে দেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, তো আরেক পিঠে আমি এরকম উল্টে দেবো, দিলে আরেক পিঠেও এরকম ভাজা ভাজা করে নেব। যে দিকটা ভালো ভাজা হয়নি তো সেই দিকটা আবার একটু উল্টে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি সব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এরকমভাবে সব মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি এইভাবে। এবার আমি একই তেলের মধ্যে আমি আর একটু তেল দেবো ওখানে। আমি এখানে রসুন কুচি নিয়েছি, রসুনটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। আমি 3টে পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমার আছে এতটা পরিমাণ আদা কুচানো। এই 1 চামচ। এখানে আমি 2টো ক্যাপসিকাম নিয়েছিলাম, ক্যাপসিকাম 2টো দিয়ে দেব। আমি
আমি লবণ দিয়ে দেবো, কিন্তু সস পড়বে, তো সেই বুঝে লবণটা দিতে হবে। লবণের ভাগটা কম রাখতে হবে, খুব যেন বেশি না হয় লবণটা, যেহেতু সবসময় লবণ থাকে। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট 2 মতো। জল নিয়ে নেব। এবার আমি সোয়া সস নেব 1 চামচ, নিয়ে নেব টমেটো সস। আমি এইটা একটু বেশি নেব, 4 চামচের মতো নেব, এরকম চামচে। আমি এর মধ্যে চিলি সসের জায়গায় আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। আপনারা চাইলে চিলি সসও ব্যবহার করতে পারেন। এবার আমি মিশিয়ে নেব। আমি এতে সসে একটু লবণ দিয়ে দেব। ঢাকনাটা খুলবো। সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে এবার দিয়ে দেবো সসটা। সসটা দিয়ে একটু সসটা ফুটিয়ে নেব। কিন্তু সসের বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দেব, দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। দেব। এবার ঢাকাটা খুলবো। এখন ফুটে গেছে। আমি এখানে একটু জল দিয়ে দেবো, এমনি নর্মাল জল। জলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি মাছটা দিয়ে দেব। আমি এখানে একটু বাটির মধ্যে একটু জল নিয়েছি। আমি জলে 1 চামচে, বড় চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে জলে গুলে নেব। হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে দেবো নাড়াচাড়া করে। এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা। এবার আমি একটু ফুটিয়ে নেব, খুব বেশি ফুটাবো না। এবার আমি তুলে নেব বাটির মধ্যে। শোল চিলি রেডি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, কেমন হয়েছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।